সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। নির্বাচনে আগামী বছর এপ্রিল মাসে প্রথমের দিকে যে কোনো দিন অনুষ্ঠিত হতে হবে, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশনার উপযুক্ত সময়ে নির্বাচন বিস্তারিত রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন। এর মধ্য দিয়ে নির্বাচনের একটি সময়সীমা পাওয়া গেল বটে, কিন্তু রাজনৈতিক যে বিতর্ক অবসান হলো না বলে মনে করছেন। সেদিন প্রধান উপদেষ্টা এই ঘোষণা দিলেন, সেদিন রাতেই বিএনপি স্থানীয় কমিটি বৈঠক করে জানিয়ে দিলেন জনগণ হতাশ। নির্বাচনের জন্য এপ্রিলের উপযোগী সময় নয়, নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে। প্রধান উপদেষ্টা তার ভাষায় বলছেন, আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে শীঘ্রই সনদ তৈরি করে জাতির জন্য একটি নতুন পথ রেখে যেতে পারি। জাতীয় ঐক্য কমিশনার অভিজ্ঞতার মধ্য দিয়ে যে দেশের নতুন রাজনৈতিক সংস্কার গড়ে ওঠা সম্ভব দেখিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনের মধ্যে যদি সেটি বিকশিত স্থায়ী রূপ দিতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে সব রাজনৈতিক সংকট মোকাবেলা করতে সম্ভব হব। কেন্দ্রীয় নেতারা খুবই কম সময় ঢাকায় আসছেন। তারা ঈদ ও ভোটের মৌসুমে এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। এদের বেশিরভাগই অনাবাসিক এবং জনপ্রতিনিধি। জামায়াত ইসলামের আমির ডক্টর শরীফুল রহমান বলছেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় তা পেয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেন, যদি জুন জুলাইয়ের ঘোষণায় ও সংস্কার বাস্তবায়ন ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ঘোষণার এই সময় নির্বাচন বিশেষ তাদের কোনো আপত্তি নেই। খেলাফত মসজিদে প্রধান উপদেষ্টার ঘোষণা স্বাগতম জানিয়েছেন। ইসলামের আন্দোলনের প্রধান উপদেষ্টার ধন্যবাদ জানিয়েছেন। বিএনপি পার্টির প্রধান উপদেষ্টার ঘোষণার প্রতি আস্থা রেখে কথা বলছেন। আন্দোলনে বলছেন, তারা ঘোষণা ইতিবাচক হিসেবে দেখছেন। নাগরিকের ঐক্য আহ্বায়নে মাহমুদুর রহমান মান্না বলেন, তারিখ ঘোষণার একটি উদ্যোগই কেটেছে, কিন্তু ডিসেম্বরের নির্বাচন হলে সমস্যা ছিল কি? আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।